দেখেন প্রথমে হচ্ছে এমসিকিউ তে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে প্রথমে কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে। এটা সবাই জানেন এবং আমাদের গ্রুপেও দেওয়া আছে এই বিষয়টা। আমরা একটু মিউট করে রাখতে পারি সবাই। আপনি কথা বলতে চাইলে পরে ওপেন করে নিতে পারেন, তাহলে ক্লাসের কোয়ালিটিটা সুন্দর হবে, ভিডিও কোয়ালিটি। ওকে, প্রথমে আপনার এমসিকিউ তে 4টা অপশন দেখতে হবে এবং প্রত্যেকটা অপশন দেখতে হবে সেই অপশনটা কি আপনার কোন ধরনের টোন দিচ্ছে। এটা কি আপনার পজিটিভ টোন দিচ্ছে, কিংবা নেগেটিভ টোন দিচ্ছে, কিংবা পার্সন বা টাইম। আমাদের মেইন যে কিওয়ার্ড গুলো, এটা প্রথমে আমাকে মাথায় সেট করে নিতে হবে। এটা সেট করার পরে আপনি 4টা অপশন থেকে আপনি মনে রাখবেন যেই দুইটা অপশন সমজাতীয় টোন দিবে আপনার এমসিকিউ তে, ওই দুইটা অপশনে আপনার 80% আনসার থাকবে। একটা থিওরি কি বললাম, আপনি যখন মেইন কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে পারবেন, এই 4টা অপশনের মধ্যে যেই দুইটা অপশন সমজাতীয় টোন দেয়, ওখান থেকে আপনার আনসার হয় প্রায় 70 থেকে 80%। তো এটা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এমসিকিউতে, যে টোন, সমজাতীয় টোনটা, এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এমসিকিউতে দেখেন, সবাই একটু খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করেন। প্রথমে দেখেন এ নাম্বার অপশনটা। এই এ নাম্বার অপশনটা কি আপনাদের কাছে নেগেটিভ টোনে মনে হয় না পজিটিভ? বলেন তো আমাকে একটু, এই অপশনটা আসলে কি মনে হয়? মানে একটা বিশেষ একটা ধারণা রক্ষা করা, তাহলে এটা কি আপনাদের কাছে পজিটিভ মনে হয়, নাকি এটা আপনাদের কাছে নেগেটিভ মনে হয়? কেউ বলতে পারবেন এই অপশনটা কি আপনাদের কাছে ইতিবাচক মনে হয়, পজিটিভ। পজিটিভ মনে হয়, তাই না? পজিটিভ নেগেটিভ আসলে প্রকৃত হচ্ছে নেগেটিভ বলতেছেন, আমার পজিটিভ নেগেটিভ যেহেতু বলতেছে না সেহেতু পজিটিভ হয়, নেগেটিভ তো হ্যাঁ, কোনো মানে ওয়ার্ড নাই। একটা বিশেষ ধারণা রক্ষা করার কথা বলছে, তার মানে এটা অবশ্যই একটা পজিটিভ, তাই না? এটা একটা পজিটিভ সেন্টেন্স। আচ্ছা, এই পজিটিভ নেগেটিভ সংখ্যা টাইম, এটা দিয়ে আসলে কেন এমসিকিউ তে আনসার গুলো খুঁজতে হয় দেখেন। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, বি নাম্বারটা, বি নাম্বারটা কি বলছে? এটা একটা কম্পেয়ার বলছে, তাই না? মানে তুলনা। এখন আপনাকে এই কথাটা মনে রাখতে হবে, যে শব্দগুলো দিয়ে আসলে কোন একটা সেন্টেন্সের তুলনা বোঝায়, এই জাতীয় ওয়ার্ড গুলো আসলে কোনগুলো, এটাও জানতে হবে। তার মানে বি নাম্বারটা হচ্ছে কম্পেয়ার। মানে আমরা প্রথমে যে কিওয়ার্ড গুলো আপনাদেরকে দেওয়া হলো, আপনি এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করতে গেলে প্রত্যেকটা অপশন এই কিওয়ার্ড ধরে আপনাকে কোশ্চেন গুলো সমাধান করতে হবে। তারপরে আপনি খেয়াল করেন সি নাম্বারটার মধ্যে, সি নাম্বারটার মধ্যে কি বলছে? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ, তাই না? আচ্ছা, সি নাম্বারটা নেগেটিভ কেন মনে হলো ভাইয়া নেগেটিভ? ডিসপোজ আছে। ডিসপ্রুভ, সরি, তাই না? ডিসপ্রুভ। জি ডিসপ্রুভ, জি, আচ্ছা, এটা ডিসপ্রুভ। একটা নেগেটিভ লিখছি। আচ্ছা, ভেরি গুড। তারপরে দেখেন ডি নাম্বারটার মধ্যে এখানে বলছে আউটলাইনে কমন অ্যাজাম্পশন। তার মানে কি? মানে এটাও একটা সাধারণ একটা অনুমান বা রূপরেখার কথা বলছে। এটা আমরা বলতে পারি একটা ইতিবাচক ভাইবে দিচ্ছে, তাই না? এটা সাধারণ একটা কথা, কমন অ্যাজাম্পশন। আচ্ছা, আপনি একটা বিষয় খেয়াল করেন, এ নাম্বার অপশনটা হচ্ছে আপনার একটা ইতিবাচক, বি নাম্বার অপশনটা হচ্ছে একটা কম্পেয়ারের টোন দিচ্ছে, সি নাম্বার অপশনটা হচ্ছে আপনার একটা কি দিচ্ছে, নেগেটিভ টোন দিচ্ছে, তাই না? ডি নাম্বার অপশনটা দিচ্ছে একটা পজিটিভ। এখন আমি আপনাকে একটা কথাই বলছিলাম, রিডিং এবং লিসেনিং এ যেই দুইটা অপশন 4টার মধ্যে আপনার সমজাতীয় টোন দেয়, ওই দুইটা থেকে আপনার আনসার গুলো থাকে। তাহলে এইখানে তো আপনার 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে আপনার কোন দুইটা অপশন সমজাতীয় টোন হিসেবে মনে হয় আপনাদের কাছে? না, এ। হ্যাঁ, সাব্বির ভাই বলেন তো, কোন দুইটা অপশন সমজাতীয় মনে হয়? এ আর ডি। এ এবং বি, সাব্বির ভাই, তাই না? সুমন ভাই আপনি বলুন তো কোনটা মনে হয়? মানে এটা হচ্ছে একটা ধারণা রক্ষা করার কথা বলছে, বিটা হচ্ছে কম্পেয়ার, সিটা হচ্ছে নেগেটিভ। আপনাকে বলা হলো এখান থেকে আপনি দুইটা অপশন নেবেন, তাহলে কোন দুটো নেবেন? সেক্ষেত্রে এ আর ডি আসে, কারণ আর কমন এ বিও অ্যাজাম্পশন তো, না, নিতে পারেন ভাই। অ্যাজাম্পশন তো, এ তো হচ্ছে বি, অ্যাজাম্পশন তো বিটা হচ্ছে কম্পেয়ার, মানে এখানে কম্পেয়ারে একটা টোন দিচ্ছে, বি হতে পারে না, বুঝছেন? বিটা তো, তাহলে এ ডি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এ এবং ডিটা কিন্তু আমরা নিতে পারি। মানে আমি আপনাদেরকে এই বিষয়টা ধারণা দিচ্ছি যে কেন আসলে মেন কিওয়ার্ডের টোনটা আসলে বুঝতে হয়, তাহলে দেখবেন আপনি আনসার গুলো যখন খুঁজবেন, তখন আনসার গুলোটা মিলানোটা আপনার জন্য অনেক ইজি হবে। তাহলে আপনি ধরেই নেন যে আপনার আনসারটা এ অথবা ডি থেকে হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ক্লিয়ার? তাহলে অবশ্যই আপনার আনসারটা এ অথবা ডি থেকে হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই এমসিকিউ তে এই একটা থিওরি আপনার ম্যাজিকের মতো কাজে দিবে। যদি আপনার এই পার্সন, টাইম, নাম্বার, প্লুরাল, পজিটিভ, নেগেটিভ,
মেহেদি ভাই আপনি একটু মিউট করে রাখেন। পজিটিভ নেগেটিভ, তারপরে হচ্ছে কম্পেয়ার, আমাদের মেইন যে কিওয়ার্ড গুলো, এটা সবাই জানেন আসলে আমাদের মেইন কিওয়ার্ড গুলো আসলে কোনগুলো। তো এইভাবে আপনি আপনার ক্যামব্রিজ বইয়ের যতগুলো অপশন দেওয়া আছে, শুধুমাত্র একদিন আপনার আনসার করার দরকার নাই। আপনি প্রত্যেকটা অপশন পড়ে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে এটা পজিটিভ নেগেটিভ, সংখ্যা, সময়, পার্সন, এটা আসলে কোন ধরনের বিষয় নিয়ে আসলে এখানে কথা বলতেছে। তো এটা যখন আপনার শেষ হয়ে যাবে, পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে যে আপনার কোশ্চেনটা কি আসলে কি চাইছে। এখানে গিয়ে আপনার কোনো ধরনের প্যারাগ্রাফ মেনশন করে দেওয়া আছে, নাকি হচ্ছে এখানে আপনার কোনো ধরনের নাম মেনশন করে দেওয়া আছে। যদি আপনার প্যারাগ্রাফ মেনশন করে দেওয়া থাকে, তাহলে ওই প্যারাগ্রাফের প্রথম দুইটা লাইন এবং হচ্ছে আপনার লাস্টের দুইটা লাইনে গিয়ে আপনার আনসারটা খুঁজতে হবে। কি করতে হবে? যদি আপনার প্যারাগ্রাফ মেনশন করে দেওয়া থাকে, তখন ওই প্যারাগ্রাফের প্রথম দুইটা লাইন এবং লাস্টের দুইটা লাইনে আপনাকে আনসার ম্যাচিং করতে হবে। আর যদি আপনার কাছে মনে হয় যে ওখানে কোনো ধরনের প্যারাগ্রাফ মেনশন করে দেওয়া নাই, তখন কিন্তু আনসারটা যে কোনো জায়গায় থাকতে পারে, এটা মিডলেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, লাস্টের দিকেও থাকতে পারে, যদি কোনো ধরনের নাম মেনশন করে দেওয়া থাকে। এটা আপনাকে বুঝতে হবে, মানে কোশ্চেনটা কি চাইছে, ভাইয়া কোশ্চেনটা ধরে আসসালামু আপনাকে আলাইকুম। প্যাসেজের লাইনটা ভাইয়া খুঁজে বের একটু করতে হবে। বিরক্ত। যদি আপনি খুঁজে বের ভাইয়া করতে কত পারেন, নম্বর তাহলে ক্যামব্রিজ করাচ্ছেন? এটা হচ্ছে আপনি 17তম বই। 17 নম্বর বইয়ের কত প্যাসেজ? এটা কত জানি, এটা জি আচ্ছা। আচ্ছা। তো এখন আপনি যে কাজটা করবেন, এখন আপনি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যাবেন, যেহেতু আপনার প্যারাগ্রাফ মেনশন করে দেওয়া আছে। তো আপনার হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে গিয়ে প্রথম দুইটা লাইন এবং লাস্টের দুইটা লাইন সবাই একটু পড়েন তো, মানে জাস্ট পড়েন। আপনি পড়ে দেখেন তো এখানে কি আসলে এখানে কোনো ধরনের কম্পেয়ারের টোন দিচ্ছে, কোনো ধরনের নেগেটিভ টোন দিচ্ছে, নাকি হচ্ছে কোন ধরনের এখানে ধারণার কথা বলছে, আইডিয়াস আইডিয়াস কথাটা বলছে, বা কোন ধরনের একটা কমন অ্যাজাম্পশন, কোন ধরনের কথা বলছে। এবং আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে বলাই হলো যে সমজাতীয় দুইটাতে আনসার থাকে 80%, এইটা তো করতেই হবে। পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে, যে দুইটা অপশন বাদ দেওয়ার এবিলিটি অর্জন করতে হবে। দুইটা অপশন মানে দুইটা বাদ দিতে হবে, ইলিমিনেশন প্রসেস করতে হবে। এটা কিন্তু আপনার রিডিং এর জন্য খুবই দরকারি। তো আপনাদের কাছে কি মনে হয় এই লাইনগুলো পড়ে মানে এখানে কোনো ধরনের কম্পেয়ার সূচক কথা বলছে? সবাই একটু পড়েন প্রথম প্যারাগ্রাফটার প্রথম দুটো লাইন এবং লাস্টের দুটো লাইন পড়ে এখানে বোঝার চেষ্টা করেন তো। দেখেন তো এখানে কোনো ধরনের কম্পেয়ার কথা বলছে। মেহেদি ভাই একটু মিউট করে রাখেন ভাইয়া, আপনি একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, প্রথম দুইটা লাইন এবং লাস্টের দুইটা লাইন, এখানে কি আপনাদের মনে হয় যে এখানে আসলে কোনো ধরনের কম্পেয়ারের টোন দিচ্ছে? দেখেন তো, আমি একটু নিচে নামাচ্ছি লাইনটা, সবাই একটু খেয়াল করেন। ভাইয়া একটু প্যাসেজটার নাম বলবেন? হ্যাঁ, এটা কি প্যাসেজ জানি, এটা এটা কততম বই ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তো এখন আপনারা একটু খেয়াল করেন, মেহেদি ভাই একটু মিউট করে রাখেন ভাই। তো এখন প্রথম দুটো লাইন, প্যাসেজের প্রথম দুটো লাইন এবং লাস্টের দুটো লাইন আপনারা একটু পড়ে দেখেন তো এখানে কম্পেয়ার সূচক কোনো একটা কথা বলছে, নাকি হচ্ছে কোনো একটা ধরনের নেগেটিভ, যেহেতু এখানে ডিসপ্রুভ, তারপরে হচ্ছে কম্পেয়ার, এই ধরনের কোনো টোন আছে কিনা দেখেন তো সবাই। পড়েন সবাই, একটু পড়েন দ্রুত। সাব্বির ভাই দেখেন তো এই প্যাসেজের মধ্যে কোনো ধরনের কম্পেয়ার, মানে এটা একটা টোন বুঝতে হবে। আপনার কাছে প্রথম দুটো লাইন পড়ে এখানে কম্পেয়ার সূচক কোনো ধরনের একটা ভাইব কি মনে হয়, নাকি হচ্ছে আপনার এখানে কোনো ধরনের একটা নেগেটিভ, ডিসপ্রুভ, এই ধরনের কোনো একটা নেগেটিভ টোন মনে হয়? কেউ বলতে পারবেন যে ভাই আসলে? এখানে আছে ডিসগার্ড, একটা নেগেটিভ। আছে নেগেটিভ ডিসগার্ডস দ্য হ্যাঁ, পারসন। আমরা হচ্ছে প্রথম দুটো লাইন এবং হচ্ছে লাস্টের দুটো লাইনেই আমরা সেখানে আনসার গুলো অবশ্যই পাবো। তাহলে ওই যে কনভেনশনাল কথাটা এখান থেকে শুরু হলো, তারপরে যে সাইন্টিফিক ডিসকভারি এইখান থেকে লাইনটা শুরু হলো। তাহলে এখানে নেগেটিভ সূচক কোন ধরনের কথা কি আপনি খুঁজে পাচ্ছেন? ওই যে ফাংশনাল এইখান থেকে শুরু হলো, সাইন্টিফিক এইখান থেকে লাইনটা, এখানে কি নেগেটিভ টোন আছে?
দেখেন তো লাইনটার মধ্যে ওই যে আলবার্ট আইনস্টাইন, এতটুকুই এনাফ। আলবার্ট আইনস্টাইন, এই প্রথম লাইন এবং লাস্টের লাইন দেখেন তো এখানে কোনো ধরনের নেগেটিভ টোন আছে কিনা, বা লাস্টের লাইনে এখানে কোনো ধরনের কম্পেয়ার টোন আছে কিনা। দেখেন এখানে অবশ্যই কোনো ধরনের নেগেটিভ ভাই টোন। এখানে তো মানে হ্যাঁ বলেন আমার ভাইয়া বলেন। মোতাবেক তো এখানে আমি নেগেটিভ তো দেখতেছি না, আমার মনে হয় কম্পেয়ারও তো দেখতেছি না ভাই। সাব্বির ভাই তাই না? জি, আচ্ছা, কম্পেয়ার না। আপনারা কি একমত, বাকিটা কি একমত যে ভাইয়া এখানে কোনো ধরনের কম্পেয়ার সূচক কথাও দেখতে পাচ্ছি না, এখানে কোনো ধরনের নেগেটিভ টোনও দেখতে পাচ্ছি না আমার এই। জি ভাইয়া। হ্যাঁ মানে এখানে কম্পেয়ারের কোনো ধরনের টোন মনে হচ্ছে না, এবং হচ্ছে আপনার নেগেটিভ নেগেটিভ সিম্পল নেগেটিভ কথা, টোন মানে মনে হচ্ছে। কমন কিছু কথা। হ্যাঁ। আচ্ছা, যদি এটা হয় মানে এই লাইনটা পড়ে, তাহলে আপনার আনসারটা অবশ্যই এ এবং ডি থেকে হবে। মানে আমি যেহেতু বললাম সমজাতীয় টোনে হয়। আচ্ছা, এখন ইফ আইডিয়াস, এখন আইডিয়াসের কথাও বলছে, ইফ আইডিয়াস, তো এখানে তো আছে ডিফারেন্ট পার্টিকুলার আইডিয়াস, আচ্ছা, পার্টিকুলার আইডিয়াস। মানে কি আনসারটা কি এখন এখন আপনাকে যে কাজটা করতে হবে মানে দুইটা বাদ দিতে হবে এবং দুইটা নিয়ে কাজ করতে হবে, এই যোগ্যতা আমি আপনার ভাই এমসিকিউ। এ নিব আর কি। এখন আপনারা কোনটা নেবেন, এ নিবেন না ডি নিবেন, এখন আপনাদের মন্তব্য শেয়ার করবেন। আনসারটা কি? হ্যাঁ বলেন, আপনার লজিকটা বলেন, সবার লজিকটাই বলেন যে আনসারটা কি আমরা এ নিব না ডি নিব, যেহেতু বললাম আমি সমজাতীয়। এ হবে। এ হবে, এটা কেন মনে হলো আপনার কাছে? এখানে আইডিয়ার কথা বলা হয়েছে, আর প্যাসেজও ডিসকভার, মানে ডিসকভারের পাশাপাশি নেওয়া যায় আর কি। আচ্ছা, আপনার লজিক এটা। বাকিদের সুমন ভাই আপনার লজিক আছে কোনো যে এটার আনসারটা এ হতে পারে, বা মেহেদি ভাই? ভাই ভাই এই যে এখানে পার্টিকুলার আইডিয়া বলছে, মানে পার্টিকুলার বলতে একটা আইডিয়ার কথা বলছে আর কি। তো বিশেষ এখানে এই যে আইডিয়ার কথা আলবার্ট বলছে। আইনস্টাইনের একটা আইডিয়ার কথা বলছে আর কি, এই জন্য এ হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয়। আচ্ছা, ডিটা নিলে কি ভুল হবে? মানে আইডিয়াস কথাটা মনে রাখবেন হুবহু, এখানে কিন্তু আপনি মনে রাখবেন আপনার এমসিকিউতে যদি কোনো কিওয়ার্ড একদম হুবহু মিলে যায়, আপনি যদি ওটাকে আনসার করেন তখন কিন্তু এটা ভুল হবে। এখানে ভাবতেছেন অনেকে আইডিয়াস কথাটা দেওয়া আছে, তার মানে আমার প্যাসেজের মধ্যেও মানে আইডিয়াস কথাটা দেওয়া আছে, হুবহু কিওয়ার্ড মিলে গেলে এমসিকিউতে এটাই হচ্ছে সবচেয়ে বড় ফাঁক। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, বিলিভ টু রেজাল্ট ফ্রম আর কমন আর কি হ্যাঁ, আউটলাইনে সেন্স। কমন এক্সাম্পশন, মানে এটাও একটা টেকনিক। মানে আপনি যদি দেখেন যে হুবহু কিওয়ার্ড মিলে যাচ্ছে, এই যে যেমন আপনি বলুন সাব্বির ভাই এখানে আইডিয়াস কথা দেওয়া আছে, তার মানে ওখানেও আইডিয়াস কথাটা দেওয়া আছে, তার মানে এটার জন্য আমার আনসারটা এ হয়েছে, এইটাই বাট ভুল হবে। হ্যাঁ, পার্টিকুলার তো নাই, বিশেষ কোনো কিছু তো এখানে নাই। না না, বিশেষ করে এখানে কোনো কিছু নাই, তার মানে আনসারটা অবশ্যই আউটলাইনে কমন এক্সাম্পশন হবে। এখানে আইডিয়াস হুবহু দেখতেছেন বিধায় এটা বলে দিচ্ছেন, এটাই ফাঁদ। তো এই যে ফাঁদের বিষয়টা আপনাদের আরেকটা কোশ্চেন দেখাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন দেখেন 28 নম্বর কোশ্চেনটা, 28 নম্বর কোশ্চেনটার মধ্যে দেখেন তো এই কোশ্চেনটা কি বলছে, এ নাম্বারটা পজিটিভ না নেগেটিভ বলেন? এইটা এইটা কি মনে হয়, পজিটিভ টোন মনে হয় এটা, না নেগেটিভ টোন মনে হয়? নেগেটিভ নেগেটিভ টোন, নেগেটিভ। ক্রিটিসাইজিং একটা টোন। হ্যাঁ, একটা ক্রিটিসাইজ টাইপের কথা বলছে, এটা একটা নেগেটিভ টোন মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে বি নাম্বারটা কি মনে হয়? পজিটিভ ভাইয়া, জাস্টিফাইং এ পজিটিভ। স্ট্যান্ড পয়েন্ট। আচ্ছা, পজিটিভ মনে হয়। তারপরে সি নাম্বারটা? এটাও পজিটিভ ভাইয়া, পজিটিভ আর্গুমেন্ট। মনে হয়। হ্যাঁ, এইটাও পজিটিভ মনে হয়। এখন এই যে পজিটিভ নেগেটিভ, মানে আমি বারবার বলি যে পার্সন, সংখ্যা, টাইম, প্লুরাল, কম্পেয়ার, এই মেইন কিওয়ার্ড গুলো দিয়ে কেন আনসার গুলো খুঁজতে হয়। তো আপনি দেখেন এখানে বলছে সেকেন্ড প্যারাগ্রাফ, যেহেতু আপনি যদি টোন বুঝেন তাহলে এই বিষয়টা এই জন্য ইজি হবে। আপনি একটু সেকেন্ড প্যারাগ্রাফটাতে যান, সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে প্যাসেজের ওই লাইনগুলো পড়ে দেখবেন যে ওখানে কি আসলে নেগেটিভ টোন, পজিটিভ টোন, পার্সন জাতীয় টোন, সংখ্যা, টাইম, প্লুরাল বা কম্পেয়ার, মানে এই টোনগুলোই সবচেয়ে বেশি কাজে লাগে। তো আপনি দেখেন তো ওই যে দেয়ার মেবি, এইখান থেকে লাইনটা শুরু হলো, তাহলে লাইনটা কোন জায়গায় শেষ হয়েছে এটা আপনাকে দেখতে হবে। তাহলে প্যাসেজের লাইনটা পড়ে আপনাদের কাছে কি মনে হয়, মানে প্যাসেজে গিয়ে কি আপনার পজিটিভ কথাবার্তা না নেগেটিভ কথাবার্তা, দেখেন তো। ওটা তো নেগেটিভ মনে হচ্ছে, মিস প্রেজেন্টার্স, হ্যাঁ, মানে এখানে ভুল কোনো ওই যে ব্যাখ্যা।
ওই যে কন্ট্রাস্ট ওয়ার্ডের পরে বাট হাউএভার বলতে এগুলোর পরেই তো আনসার থাকে। তার মানে কিন্তু এগুলোর পরে নেগেটিভ, যেমন হাউএভার পরে উই বিলিভ দ্যাট, মানে ওখানে কিন্তু যে মিস রিপ্রেজেন্ট কথাটা বলছে, তাই না? মানে একটা নেতিবাচক টাইপের একটা কথা বলছে, মিস রিপ্রেজেন্ট। বললাম না প্রিফিক্স জাতীয় শব্দ নেগেটিভ হয়, তাহলে আপনাকে আনসার গুলো ওই নেগেটিভ অপশনেই খুঁজতে হবে। বুঝতে পারলেন? আপনার আনসার গুলো নেগেটিভ অপশনে খুঁজতে হবে। এখন আপনি যদি এই নেগেটিভ পজিটিভ বা এই ধরনের কিওয়ার্ডে যদি আপনি আনসার খুঁজেন, তাহলে আপনি আনসারটা কোনটা দিবেন? তার মানে কোনটা দিবেন আপনি? আনসারটা অবশ্যই এ নম্বর হবে। এ নাম্বারটা দিবেন। এটাই। কিন্তু যদি আপনি নেগেটিভ পজিটিভ বা মেইন কিওয়ার্ড না ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি বিটা নিয়েও চিন্তা করবেন, আপনি সিটা নিয়েও চিন্তা করবেন, ডিটা নিয়েও চিন্তা করবেন। এই জন্য বলি, এই যে 6 থেকে 7টা কিওয়ার্ড, পারসন, টাইম, নাম্বার, প্লুরাল, পজিটিভ, নেগেটিভ, কম্পেয়ার, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউতে। এমসিকিউতে 4টা অপশন পড়ে দেখতে হবে যে আসলে এটা কোন ধরনের ভাইব দিচ্ছে, এবং 2টা বাদ দিতে হবে এবং 2টা থেকে আনসার খুঁজতে হবে, তবেই আপনার এমসিকিউ গুলো ইজি হবে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে 4-5টা বই সুন্দরভাবে এইভাবে ফাইন্ড আউট করবেন, মেইন কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করে আপনি কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন যে কোশ্চেনে কি বলছে। এই কোশ্চেনটা বুঝে আপনাকে প্যাসেজের লাইনটা খুঁজে বের করতে হবে। আর যদি আপনার ধরেন হচ্ছে প্যারাগ্রাফ মেনশন করে দেওয়া দেওয়া থাকে, তখন তো ইজি, তখন প্রথম 2টা লাইন এবং লাস্টের 2টা লাইনে থাকে। তবে রিসেন্ট যে কোশ্চেন গুলো হয়, এইগুলোতে আপনার প্যারাগ্রাফ মেনশন করে দেওয়াটা একটু কম থাকে, মানে কোনো একটা নাম মেনশন করে দেওয়া থাকে, যার কারণে একদম প্যাসেজের মিডল পয়েন্ট থেকেও আপনার আনসারটা থাকতে পারে। এটা হচ্ছে মনে রাখবেন, হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আপনার সি নাম্বারটা। দেখেন তো সি নাম্বারটার মধ্যে কি বলছে। সরি সরি 29 নাম্বার কোশ্চেনটা, থার্ড প্যারাগ্রাফ। এগুলো ওই যে দেখেন রাইটার সাজেস্ট করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। আপনাকে সাজেস্ট করা, আপনি আপনার বইয়ে ব্যাপক কোশ্চেন পাবেন যে কোনো কিছু সাজেস্ট করা, রেফার করা, মেনশন করা, বা এই সাজেস্ট জাতীয় শব্দের প্যারাফ্রেজিং গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, একটু জেনে নেবেন। পরবর্তীতে আপনি যে কাজটা করবেন, যেমন দেখেন এ নাম্বার অপশনটা, এ নাম্বার অপশনটা বলেন তো এটা কি প্লাস সূচক, পজিটিভ মনে হয় না নেগেটিভ মনে হয়? পজিটিভ, পজিটিভ জেনারেল রুল। এক্সেপশন কথাটা বলছেন না, এক্সেপশন। এক্সেপশন মানে কি বলেন তো? ব্যতিক্রম বা ভিন্নতা। আমরা বলতে পারি না এক্সেপশন মানে হচ্ছে কি? ব্যতিক্রম কিংবা ভিন্নতা। তাহলে এটা আমি তো আপনাদেরকে বলছিলাম যে যে বিষয়গুলো ব্যতিক্রম, ভিন্নতা, কারণ, সমস্যা, প্রভাব, সংকোচন, হ্রাস, কিছু কিছু টপিকের কথা বললাম না, সম্ভাবনা, 6 থেকে 7টা টপিকের কথা কিন্তু বলছিলাম যে আপনাকে এই টপিকগুলো প্যারাফ্রেজিং জানতে হবে, মিনিমাম 15 থেকে 20টা। কারণ এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো রিডিং এ নেগেটিভ টোনে কথা বলে। বুঝতে পারলেন? এগুলো কোন টোনে কথা বলে? নেগেটিভ টোনে কথা বলে। তারপরে বি নাম্বারটার মধ্যে বলছে নেগেটিভ, দেখেন মিস আন্ডারস্টুড কথাটা বলছে, এটা একটা নেগেটিভ টোন। তারপরে দেখেন আপনার সি নাম্বারটা, ওই যে একটা পার্সন, দেখেন তো এখানে পার্সন জাতীয় কোনো কথা বলছে কিনা সি নাম্বারটার মধ্যে, বলতে পারবেন? এখানে কি পার্সন জাতীয় কোনো শব্দ আছে সি নাম্বারের মধ্যে? আদার্স, আদার্স মানে কি বলেন তো? others, মানে অন্যান্যদের এটা এটা কি আসলে কি বোঝাচ্ছে বলেন তো? সাব্বির ভাই বলেন তো, যদি কি বোঝাচ্ছে আদার্স? এটা একটা পার্সন, তাই না? অন্যান্যদের, তাই না? বিষয়টা এমন না? অন্যান্যদের, তার মানে কি এটা একের অধিক পার্সনকে মিন্স করতেছে। এটা সংখ্যা হইতে পারে, নাম্বার জাতীয় পার্সন টাইপের কথা হতে পারে। তার মানে প্যাসেজের মধ্যে আপনি একের অধিক কথাই খুঁজে পাবেন, সেখানে অনেকগুলো ব্যক্তি সূচক বা পার্সন জাতীয় কোনো একটা নাম কিন্তু থাকতে পারে। যেহেতু বলা হইলো পার্সনটাকে আপনি মেইন কিওয়ার্ড হিসেবে রেখে আপনি আনসার গুলো চেষ্টা করবেন, খোঁজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার আনসার গুলো খোঁজাটা ইজি হবে। তারপরে দেখেন ডি নাম্বারটার মধ্যে, দেখেন তো ডি নাম্বারটার মধ্যে কম্পেয়ার বোঝাচ্ছে না? জি, গ্রেটার আছে। গ্রেটার মানে তুলনা। এখন এরকম অনেক এমসিকিউ পাবেন যেখানে আসলে যেমন মোর দেন থাকতে পারে, গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, ভেরি ফিউ থাকতে পারে। মূলত এই জাতীয় ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্সের মধ্যে আপনার এটা আসলে কম্পেয়ার বোঝায়। এই কম্পেয়ার টোন গুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। তাহলে এইখানে আমরা ডি নাম্বারটা কম্পেয়ার পাইলাম, তারপরে হচ্ছে দেখেন তারপরে সি নাম্বারটা একটা পার্সন পাইলাম, বি নাম্বারটা একটা নেগেটিভ টোনে যেহেতু প্রিফিক্স যুক্ত নেগেটিভ, এবং এক্সেপশন ব্যতিক্রম বা ভিন্নতা বা আলাদা বা সেপারেশন টাইপের এরকম কিছু বোঝায় না এক্সেপশন দিয়ে? বলেন তো, ব্যতিক্রম, ভিন্নতা বা আলাদা, এটাই তো বোঝায় এক্সেপশন দিয়ে, তাই না? ব্যতিক্রম, ভিন্নতা, তাই না? এমন কিছু না বোঝাচ্ছে না? বলেন তো, এক্সেপশন মানে কি? ব্যতিক্রম না, তাই না? ভিন্নতা, তাহলে ওই যে ডিফারেন্ট, ডিফারেন্ট শব্দ তো ভিন্নতা বোঝাচ্ছে, তাই না? তার মানে আপনার এখন আপনি 4টা অপশন থেকে বললাম যে 2টা বাদ দিতে হবে, মানে যেই 2টা সমজাতীয় টোন থাকে
এই পার্সন, টাইম, নেগেটিভ, পজিটিভ, তখন ওই দুইটা থেকে আনসার হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। যেমন আপনার এ এবং বিটা মূলত নেগেটিভ, তাই না? তাহলে আমি যদি আপনাকে বলি 4টা অপশন থেকে আপনি 2টা অপশন এখান থেকে নিতে হবে এবং 2টা বাদ দিতে হবে, তাহলে আপনি কোন 2টা নেবেন, কোন 2টা বাদ দিবেন? এখান থেকে আমি যদি বলি 4টা অপশন থেকে আপনাকে টুন দিয়ে আপনাকে 2টা বাদ দিতে হবে এবং হচ্ছে 2টা নিতে হবে, তাহলে আপনারা কোন 2টা নেবেন? যদি যদি মনে করেন কোন এই প্যাসেজে পার্সনও থাকে এবং নেগেটিভ বা পজিটিভও পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, আপনি 2টা নিতে পারেন। যদি আপনি আরো করতে চান তাহলে প্রত্যেকটা অপশন থেকে 2টা করে কিওয়ার্ড নেবেন, তাহলে আরো সেফ জোন। যেমন আপনার এ নাম্বারটা রিপ্রেজেন্ট কথাটা দেওয়া আছে, তারপরে একটা পজিটিভ, তারপরে একটা নেগেটিভ, তারপরে হচ্ছে দেখেন বি নাম্বারটা নেগেটিভ, তারপরে হচ্ছে সি নাম্বারটা, প্রত্যেকটা অপশন থেকে 2টা করে কিওয়ার্ড নিতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারলেন? প্রত্যেকটা অপশন থেকে, যেমন সি নাম্বারটা আইডিয়াল কথাটা বলছে, তারপরে হচ্ছে ডি নাম্বারটা কারণ অ্যাচিভ। আমার কাছে আপনার বি আর সিটা মনে হয়েছে যেমন দেয়ার ওয়ে, আর মানে এই দুইটা আদার্স, মানে এই দুইটা পার্সন রিলেটেড কথাবার্তা, বি আর সি। বি এবং সি, আচ্ছা, তারপরে বাকি দুটো দেয়ার ওয়ে মানে তাদের ওয়ে, মানে তার কোনো পার্সন, কোনো ব্যক্তি বা কারোর মতামত হবে। এই দুইটাকে মনে হয়েছে যে পার্সন নিয়ে কথাবার্তা। আচ্ছা মানে আচ্ছা, এই পজিটিভ দুটো নেগেটিভ যদি পার্সন থাকে, আবার এর সাথে পার্সন থাকলে পার্সনটাকে মেইন কিওয়ার্ড হিসেবে রাখবেন, যেটা পার্সন থাকে ওই পার্সনটাকে মেইন কিওয়ার্ড। এখন টুনের বিষয়টা যদি আমরা খেয়াল করি, তাহলে এ নাম্বারটাও নেগেটিভ, বি নাম্বারটাও নেগেটিভ, কি নম্বরও নেগেটিভ। হ্যাঁ সি নাম্বারটা বলছে অন্যান্যদের মানে একটা আদর্শ প্রত্যাশা করা উচিত, আর ডি নাম্বারটা তো কম্পেয়ার। তাহলে ডিটা তো হতেই পারে না, কারণ এ এবং বি সি কোনোটাই কম্পেয়ার না, তার মানে আমরা ডিটা বাদ দিতে পারি নিশ্চয়ই। হ্যাঁ, ডি একটা আলটিমেটলি বাদ চলে যাচ্ছে যেহেতু মেনে না। এ এবং বি, রাতুল ভাই, এ এবং বি, মানে ডিটা যদি আপনি বাদ দেন তাহলে আপনার এ বি সি, এখন এই 3টা থেকে আপনারা কোন 2টা নেবেন? আমি সিটাকে নিব ভাই। এ এ এবং বি কেন মনে হলো রাতুল ভাই? আচ্ছা আচ্ছা, ধরেন আপনি 3টা নিলেন, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার প্রশ্নে কি বলা আছে? থার্ড প্যারাগ্রাফ বলা আছে না? থার্ড প্যারাগ্রাফের মধ্যে বলছে সাজেস্ট করা, তাহলে যেখানে সাজেস্ট করা শব্দের প্যারাফ্রেজিং গুলো জানতে হবে। মানে এই কোশ্চেনটা যেখানে আসবে তখন দেখবেন ওই প্যাসেজে ওই লাইনটা শুরু হবে কোনো একটা উদাহরণ জাতীয় শব্দ দিয়ে কিন্তু শুরু হয় ম্যাক্সিমাম, তবে ব্যতিক্রম থাকতে পারে। বুঝতে পারলেন? তাহলে আপনি থার্ড প্যারাগ্রাফে দেখেন সুন্দরভাবে বলা আছে উই সাজেস্ট দ্যাট ইনোভেশন, এখান থেকে আপনার লাইনটা শুরু হলো, তাই না? তাহলে আপনি লাইনটা কোন জায়গার মধ্যে শেষ হলো এটা আপনাকে পড়ে দেখতে হবে। এখন আপনি একটু খেয়াল করেন তো প্যাসেজের মধ্যে আসলে এখানে কি বলছে বা কোন ধরনের কথা বলছে প্যাসেজে? হিরোরের কথা বলছে, টিটিএল এন্ড ওখানে কি নেগেটিভ টোনের কথা বলছে, পজিটিভ টোনের কথা বলছে, নাকি এখানে কম্পারেটরের কথা বলছে, নাকি হচ্ছে এখানে আদার্স টাইপের কোন একটা কথা বলছে? বলেন কোন টাইপের কথা বলছে? উই সাজেস্ট দ্যাট, এইখান থেকে লাইনটা শুরু হলো, তাই না? লাইনটা দেখতে হবে আপনার শেষ হয়েছে কোন জায়গার মধ্যে। তাহলে এই লাইনটার মধ্যে আমাদের তো বলাই আছে সাজেস্ট করা থার্ড প্যারাগ্রাফে। ডারউইন এবং আইনস্টাইন কি সাজেস্ট করলো? ওখানে কি আমাদের লাইনটা, পুরো লাইনটা আপনি পড়ে দেখেন তো, লাইনটা কি নেগেটিভ টোনের কথা বলা, নাকি এখানে অন্যান্যদের একটা আদর্শ প্রত্যাশা করার কথা বলছে, নাকি সেখানে আপনার কম্পেয়ারের কথা বলছে? আপনি লাইনটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন। পড়েন সবাই উই সাজেস্ট দ্যাট, এখান থেকে পড়েন লাইনটা, তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আনসারটা কি এ মনে হয়, বি মনে হয়, সি নাকি হচ্ছে ডি। এই বিষয়টা আপনি আরো সহজে ধরতে পারবেন। ভাই এখানে তো কোনো আকাঙ্ক্ষার কথা বলা হয়নি। এখানে আকাঙ্ক্ষার কথা বলা হয় নাই, তাই না? জি, আচ্ছা, নীলিমা আপু আপনি বলেন তো কি হতে পারে থার্ড প্যারাগ্রাফে এটা? আপু মনে হয় মাত্র জয়েন করলেন। হ্যাঁ ভাইয়া, সেই জন্য আমি খুব সরি, আমি শুনে গিয়ে বুঝতে পারবো না। অনেক কথা বলে ফেলছি তো, আপনি রেকর্ডিংটা দেখে নিন। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমার এখানে আরেকটা কথা, হ্যাঁ সাব্বির ভাই বলেন। তো এখানে মানে পড়তে পড়তে দেখি লেফট অর রাইট, তাহলে মিস আন্ডারস্টুড কি নিতে পারি আমরা এই কারণে?
মোর স্টেপস। ওখানে দেখেন বলা আছে উই সাজেস্ট দ্যাট ইনোভেশন ইজ মোর প্রসেস অফ ট্রায়াল এন্ড এরর, তাই না? ইনোভেশন টাইপের একটা কথা বলছে, মানে আবিষ্কার রিলেটেড। এটার সাথে কি আপনার এটা যায় না বিটা যায় না সিটা যায় নাকি ডিটা যায়? ডিটা তো যায় না, এটা তো আপনার শিওর। আচ্ছা, রিপ্রেজেন্ট মানে কি? রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করা মানে সাজেস্ট করা, তাই? প্রতিনিধিত্ব করা রিপ্রেজেন্ট হচ্ছে আরেকটা হয়ে কাজ করা, রিপ্রেজেন্ট হ্যাঁ, মানে প্রতিনিধিত্ব করা। তাহলে আমি যদি বলি ওই সাজেস্ট দ্যাট, এইখান থেকে এই লাইনটাকে নেগেটিভ টোনে কথা বলা আছে। ওই যে দেখেন মোর প্রসেস অফ ট্রায়াল এন্ড এরর, মানে এখানে হচ্ছে একটা নেগেটিভ টোনে কথা বলা আছে, তাই না? একটা নেগেটিভ টোনে কথা বলা আছে। দেখেন ইনোভেশন ইজ এ মোর প্রসেস অফ ট্রায়াল এন্ড এরর, তার মানে এখানে একটা নেগেটিভ টোনে কথা বলা আছে। কিন্তু আপনার সি নাম্বারের মধ্যে তো একটা মানে আদর্শ অন্যান্যদের প্রত্যাশা করা উচিত, যেখানে আদর্শ অন্যান্যদের প্রত্যাশা করা উচিত এই টাইপের কোনো ধরনের কথা বলে নাই, তাহলে আপনি কি সি এবং ডিটা বাদ দিতে পারেন না? যেহেতু ডিটা হচ্ছে কম্পেয়ার, বলেন বাদ দিতে পারেন সি এবং ডি? জি, কম্পেয়ার তো নাই, কম্পারিজন তো নাই, এটা ঠিক আছে। হ্যাঁ, আর সিটাও দুই কিন্তু বাদ দিতে নম্বরটা, পারেন, যেহেতু একটা আদর্শ অন্যান্যদের প্রত্যাশা করা উচিত। জি এখানে আদর্শ অন্যান্যদের বা একের অধিক পার্সন জাতীয় কোনো ধরনের কথা বা সংখ্যা রিলেটেড কথা বলে নাই, তার মানে এ এবং বি দুইটাই নেগেটিভ। এখন আপনি অবশ্যই আনসারটা হয় এ করবেন, না হয় বি করবেন। এখন আপনি বলেন আনসারটা কি এক্সেপশন টু জেনারেল রুল এটা হবে নাকি মিস আন্ডারস্টুড এটা হবে আনসারটা? এই লাইনটা পড়ে এইটাই আপনাদেরকে অনুমান করতে হবে। এতটুকু বুঝলেই আপনি আনসার করতে পারবেন এমসিকিউতে। হ্যাঁ, অবশ্যই যাই, ক্রিয়েটিভ জিনিয়াসের সাথে অবশ্যই যাই। এ নাম্বারটা, তাই না? ওই যে আবার দেখেন উই সাজেস্ট দ্যাট ইনোভেশন, ইনোভেশন মানে কি? আবিষ্কার, আবিষ্কার বা মানে ইউনিক টাইপের কোনো কিছু, তাই না? তাহলে এটার সাথে কি আপনার বিটা যায় আপনাদের কাছে মনে হয়? এক্সেপশন বা এটা যায় না বিটা যায়? মানে আপনাদের ধারণাটা কি মনে হয়? এখানে তো বলছে মিস আন্ডারস্টুড আর ওইখানে বলছে এক্সেপশন টু জেনারেল রুল, তাহলে কোনটা মনে হয়? দে রিপ্রেজেন্ট কথাটা বলছে, তাহলে এখন রিমার্ক। এক্সেপশনের সাথে যায় যে এক্সেপশন জেনারেল রুল, এটা তো মিস আন্ডারস্টুড, এটার সাথে যায় জেনারেল রুলের, আসলে এটা হচ্ছিল না, জেনারেল রুলের বাইরে এই জিনিসটা। কিন্তু হ্যাঁ, মিস আন্ডারস্ট্যান্ডের সাথে আসলে এটাও কি প্যারাফ্রেজিং, আসলে প্যারাফ্রেজিংটা বুঝতে পারছি এটা না এই বিষয়টা। এইটা এই এই জায়গায় মানে এই দুইটা থেকে একটা ডিসাইড করতে পারলে আপনি এমসিকিউ ভালো করতে পারবেন। মানে এই দুইটা, এটাই হচ্ছে আপনার মেইন চ্যালেঞ্জের জায়গা। তাহলে এখন আমরা কোনটা নিতে পারি? এটাকে নিতে পারি? এটার সাথে কারা কারা একমত যে ভাইয়া এটা নিতে পারেন, বা হচ্ছে আপনি বিটা নিবেন, কোনটা নিবেন? মানে এই যোগ্যতাটা আপনাকে এমসিকিউ তে করতে হবে, তাহলে আপনি এমসিকিউ তে ভালো করতে পারবেন। সাব্বির ভাই কোনটা নিবেন? ভাই সবাই একটু বলার চেষ্টা করুন, মৌসুমী আপু আপনি কোনটা নিবেন? আচ্ছা, আমার নীলা, কাছে বি নম্বরটা মনে হয়েছে, যেহেতু এখানে বলতেছে প্রসেস ট্রায়াল আর ইরর, তার মানে এখানে ভুল বোঝাবুঝির কোনো বিষয় আছে। এখানে এক্সেপশন দিয়েই হচ্ছে আপনার ওই যে আপনার ক্রিয়েটিভ জিনিয়াস বা এই টাইপের কথাই যাচ্ছে মনে হয়, আমার মনে হয় এটাই হবে, তাই না? আপনার কি একমত কিনা আমি জানি না, এটাই হচ্ছে নিতে পারি আর কি। মানে যদি আপনি তুলনা করেন, মানে দুইটাই সেম মনে হচ্ছে, কিন্তু তার থেকে যদি আপনি একটু বেটার চিন্তা করেন, তাহলে কিন্তু আনসারটা এটা নেওয়ার সম্ভাবনা একটু বেশি জায়গা না? হ্যাঁ, এইটা মিলতেছে, এখানে তো বি নাম্বারটা। আচ্ছা, তারপরে আমরা আপনাদেরকে আরেকটা দেখে, যেমন দেখেন এই যে 30 নাম্বার কোশ্চেনটা, তাহলে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন এই যে আপনার সংখ্যায় উত্তর হয়, যেমন দেখেন এ নাম্বার অপশনটা দেখেন তো, এটা কি আপনার একটা পার্সন জাতীয় বোঝাচ্ছে না? 30 নাম্বার কোশ্চেনটা এ নাম্বারটা কি? মানে একটা ইতিবাচক সেন্টেন্স, রেপুটেশন টাইপের কথা বলছে, একটা পার্সন, তাই না? একজন খ্যাতিমান বিজ্ঞানীর কথা বলছে, একজন মানে একটা পার্সন জাতীয় বা একটা সংখ্যা জাতীয়। তারপরে আপনি বি নাম্বারটা খেয়াল করেন, এটা একটা টাইম জাতীয়, দেখেন এ ল্যাটার পয়েন্ট ইন হিস্টোরি, এটা একটা টাইম জাতীয় সেন্টেন্স। ওকে, তারপরে আপনি দেখেন সি নাম্বারটার মধ্যে এখানে ফাউন্ডেশন টাইপের, ওই যে বললাম যে কোনো কিছু গঠিত হওয়া, উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। তাহলে এই ফাউন্ডেশন মানে কি বলেন তো? ফাউন্ডেশন বলতে আমরা আসলে কি বুঝি?
তৈরি থেকে, তাই না, উৎপত্তি এই টাইপের কোনো কিছু। ওই কি যে কোনো বললাম যে কিছু ভিত্তি? ভিত্তি, হ্যাঁ ভিত্তি বা উৎপত্তি এই টাইপের কথা। হ্যাঁ, মানে আমাকে একটু ইয়েটা বলবেন, কত ক্যামব্রিজ কত আর ইয়েটা কত? এটা আমরা তো প্রায় হ্যাঁ এটা 17তম বই মেবি, তাই না? Thank হ্যাঁ, you, thank you, thank you. তাহলে আপনি দেখবেন, আপনি যখন আপনার ক্যামব্রিজ বইগুলো এগুলো নিয়ে যখন স্টাডি করবেন, তখন দেখবেন প্রত্যেকটা অপশনে প্রচুর পরিমাণ কোশ্চেন যেখানে বলা আছে যে যেই সেন্টেন্স গুলো কোনো কিছু উৎপত্তি হয়েছে, জন্ম হয়েছে বা তৈরি হয়েছে, এই ধরনের কথা ব্যাপক বলা আছে। তো আপনি প্যাসেজের মধ্যে ওই টপিকের এই টপিকের প্যারাফ্রেজিং যদি আপনি খুঁজে পান বা মনে হয় যে আপনার এই ধরনের কোনো কথা বলছে, তাহলে আপনি ওইটা দিয়ে আনসার করে দিবেন। মানে প্রত্যেকটা কোশ্চেন আমি যে কিওয়ার্ড গুলো দিলাম, এই কিওয়ার্ডের বাইরে কিন্তু অপশন গুলো তৈরি হয় না, মানে আসে না। এখন এই অপশন গুলোর উপর ভিত্তি করে আপনাকে প্যাসেজের লাইন গুলো পড়তে হবে, তাহলে দেখবেন আপনি অনেক ভালো করবেন। তারপরে দেখেন আপনার ডি নাম্বারটার মধ্যে এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে দেখেন তো। এটা কি আপনার সংখ্যা জাতীয়, এটা কি আপনার মানে একের অধিক বা সিঙ্গুলার বা প্লুরাল, কোন টাইপের কথা বলছে এখানে বলতে পারবেন? এখানে বলছে সায়েন্টিফিক কমিউনিটি কথা বলছে, তাই না? মানে একটা গুচ্ছের কথা বলছে, তাহলে এটা দিয়ে কি আপনার কমিউনিটি হলো প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ প্লুরাল টাইপের কথা বা একের অধিক সংখ্যাসূচক, মানে অনেকগুলো, মানে হচ্ছে যে এখানে আসলে অনেক মানে একটা গুচ্ছ। তো আপনি যখন প্যাসেজের লাইনগুলো পড়বেন এইভাবে আপনি সংখ্যা, তারপরে পার্সন, টাইম, প্লুরাল, মানে এই মেইন থিমটা, কোশ্চেনের থিমটা বুঝে আপনি প্যাসেজের লাইনগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি এমসিকিউ আনসারটা, কারণ এমসিকিউ আপনার প্যাসেজ 3-তে আসে, এটা সবচেয়ে হার্ড, এটা জানেন আপনারা সবাই। তবে এটা এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন আপনার অনেকটাই ভালো ভালো করতে পারবেন। তো এখন এ নাম্বারটা মনে করেন আপনার একটা মানে একজন পার্সন, বি নাম্বারটা অনেকগুলো পার্সন, বি নাম্বারটা টাইম, সি নাম্বারটা হচ্ছে আপনার একটা ফাউন্ডেশন টাইপের কথা বলছে, তাই না? তাহলে এখন এই যে 4টা অপশন, এই 4টা অপশন থেকে আপনাকে দেখতে হবে প্যাসেজে গিয়ে। প্যাসেজে কিন্তু আপনার এখানে কোনো ধরনের প্যাসেজ মেনশন করে দেওয়া নাই। ওই যে বললাম ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ থাকলে ওই প্যাসেজের প্রথম দুটো লাইন এবং লাস্টের দুটো লাইন। তাহলে এখানে তো আপনার কোনো ধরনের প্যাসেজ মেনশন করে দেওয়া নাই। তার মানে এই লাইনটা আপনার জন নিকলসন, এটা প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে। তো দেখবেন যে সে সে ওখানে আসলে কি ধরনের একটা আইডিয়ার কথা বলছে। তাহলে আপনাকে প্যাসেজের মধ্যে ওই নামটা খুঁজে বের করতে হবে যে নিকলসন নামটা আপনার প্যাসেজের লাইনে কোন জায়গায় আছে সেখানে, এবং সেখানে একটা আইডিয়ার কথা বলা আছে, মানে কোশ্চেনটা বুঝতে হবে। আবারও বলছি, কিওয়ার্ড ধরে কোশ্চেনটা কি চাইছে এটা বুঝতে হবে। তাহলে আপনি একটু খেয়াল করেন, ওই যে আপনার নিকলসন অলসো প্রপোজড কথাটা বলছি, এটার সাথে কি আইডিয়া কথাটা যায়? বলেন তো, প্রপোজ কথাটার সাথে আইডিয়া। নীলিমা আপু আপনি বলেন তো, জি যায়, প্রপোজ জি যায়, জি যায় ভাইয়া। যায়? সে একটা প্রস্তাবনা দিয়েছে, একটা ধারণা সবার কাছে প্রপোজ হ্যাঁ, করেছে। ওই যে বললাম মানে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা কি চাইছে, এখানে কোন ধরনের কথা বলছে। আপনি শুধুমাত্র 2-3 দিন শুধুমাত্র এই এমসিকিউ গুলো আপনি অপশন গুলো একটু মানে পড়েন, তারপরে কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন, দেখবেন এই কয়েকটা টাইপের ভিতরেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আসে। তার মানে এখানে আইডিয়ার কথা বলছে আর এখানে প্রপোজ কথাটা বলছে। তার মানে নিকলসন যেই জায়গা থেকে শুরু হলো এবং লাইনটা কোন জায়গায় আবার শেষ হয়েছে, এই লাইনটা আপনি জাস্ট একটু পড়েন। এই লাইনটা পড়ে আপনি এখানে দেখেন কোন ধরনের টাইম নিয়ে কথা বলছে কিনা, আপনি এখানে খেয়াল করেন কোন ধরনের ফাউন্ডেশন নিয়ে কথা বলা আছে কিনা, আপনি এখানে খেয়াল করেন কোন ধরনের সায়েন্টিফিক কমিউনিটি নিয়ে কথা বলছে কিনা বা সায়েন্টিস্ট নিয়ে কথা বলছে কিনা, একজন খ্যাতিমান বিজ্ঞানী, এই টাইপের কথা বলা আছে কিনা। তাহলে আপনি আনসারটা ইজিলি করতে পারবেন। তাহলে একটু খেয়াল করেন তো আসলে এখানে কি কোন ধরনের কথা বলছে। ফাউন্ডেশন, স্ট্রাকচার, আচ্ছা আচ্ছা আপনার মন্তব্য এটা, বাকিদের মন্তব্য এবং বাদ দিতে হবে। এমসিকিউতে যে কাজটা করতে হবে যে আপনাকে অপশনগুলো অবশ্যই বাদ দেওয়ার যোগ্যতা থাকতে হবে। যেমন বি নাম্বারটার মধ্যে টাইম, তাহলে এখানে তো আপনার টাইম রিলেটেড তো কোনো কথা বলে নাই, বলছে এখানে পরবর্তী সময় নিয়ে কোনো ধরনের কথা বলা আছে? মানে এখানে আপনার পরবর্তী সময় লেটার পয়েন্ট কথাটা বলছে পরবর্তী সময়, তার মানে এখানে টাইম রিলেটেড কোনো ধরনের কথা এখানে বলে নাই। তারপরে দেখেন আপনার সায়েন্টিফিক কমিউনিটি কথাটা বলছে, এই লাইনটা পড়ে এখানে কমিউনিটি বা গুচ্ছের কোন ধরনের কথা মনে হচ্ছে আপনাদের কাছে? বলেন তো। মানে একের অধিক পার্সন, মানে একটা গুচ্ছ নিয়ে কোনো একটা কথা বলছে, জাস্ট লাইনটা পড়ে তো মোটামুটি একটা বুঝার অ্যাবিলিটি আপনাদের সবার আছে না, যে আসলে যেহেতু এটা এমসিকিউ করতেছেন
একটু তো বুঝতে হবে প্যাসেজের লাইনটা, আপনি কিওয়ার্ড ধরে তো লাইনটা আপনাকে একটু পড়তে হবে। তাহলে এখানে কি মনে হচ্ছে যে এখানে কোনো ধরনের কমিউনিটির কথা বলছে, সাইন্টিফিক কমিউনিটি? নীলিমা আপু, আপনার কাছে মনে হয়? প্রথম একটা ইন্ডিকেশন আছে, সেটা হলো ওই যে ইয়েটের পরে দেখুন থিওরিজ, একটা থিওরি না, এইখান দিয়ে কিন্তু প্লুরাল ব্যাপারটা শুরু হলো। তারপরে যে আবার বলছেন নেইলস, গোদার, দ্য নোবেল প্রাইজ, এটা তো আর দরকার নেই, এখানে কিন্তু দুজনের নাম চলে এসছে। না না, আপনাকে দেখতে হবে আইডিয়াটা কি নিয়ে মানে কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেনটা কিন্তু আইডিয়া নিয়ে বলছে, আইডিয়া বা প্রপোজ। তাহলে আপনাকে ওই লাইনটাতেই আনসার খুঁজতে হবে, যেই লাইনটাতে আইডিয়া বা প্রপোজের কথা বলা যায়, শুধুমাত্র ওই লাইনটাকে ফোকাস করে আনসার খুঁজতে হবে। তাহলে নিকলসন থেকে লাইনটা শুরু হলো, এবং লাইনটা যেই জায়গায় শেষ হয়েছে সেখানে কি আপনার সময়, ফাউন্ডেশন, সায়েন্টিফিক কমিউনিটি বা রেপুটেশন, এখানে সায়েন্টিস্ট টাইপের কথা বলছে। তাহলে আসলে কি মনে হচ্ছে আপনাদের কাছে যে আপনার এখানে ফাউন্ডেশন টাইপের কথা বলা আছে, পরবর্তী সময় নিয়ে কথা বলা আছে, বা একটা গুচ্ছের কথা বলা আছে, বা একজন বিজ্ঞানীর কথা বলা আছে? কি মনে হচ্ছে আপনাদের কাছে এটা? জন সি- নিকলস, ম্যাথমেটিক্যাল হ্যাঁ, ফিজিক্স। বলেন। বিজ্ঞানী তো একজন না, বিজ্ঞানী তো দুইজন না, একজন তো না। হ্যাঁ, হুম। তাহলে আমরা যদি সি নাম্বারটা নেই তাহলে কি হবে? ওই যে এখানে laid the foundation for common breakthrough. আচ্ছা, সি নাম্বারটা, তাই না? আচ্ছা, রাতুল ভাইয়ের মন্তব্যের সাথে কি আপনারা একমত যে উনি যেটা বলছে ফাউন্ডেশন বা স্ট্রাকচার, তারপরে যে দেখেন নাও ফেমাস মডেল বা এই টাইপের কথা বলা আছে, বি তো হতে পারে না, বি তো আপনি বাদ দিয়ে দিলেন। তার মানে হচ্ছে আনসারটা হয় সি হবে, ডি হবে, না হয় এ হবে। এখন এই তিনটা থেকে যে কোনো একটা ডিসাইড করতে হবে। তাহলে কি আপনার সিটা কি নিতে পারেন? বলেন তো আমাকে। বলেন, আপনার একটু চিন্তা করে বলতে হবে যে আনসারটা কি নিবেন আপনারা, কোনটা নিতে পারেন বলার চেষ্টা করেন একটু। আনসারটা কি এ নিতে পারেন, তারপরে হচ্ছে আপনি বিটা বা হচ্ছে ডিটা, এটা নিতে পারেন কিনা? তাহলে আমি যদি আনসারটা অবশ্যই সিটা নিব, আনসারটা অবশ্যই সি হবে। এবং এই লাইনটা পড়ে ক্লাস শেষে আপনি এই বিষয়টাই বোঝার চেষ্টা করবেন যে কেন আসলে সিটা হইলো। এটার মেইন কিওয়ার্ড হচ্ছে কোনো কিছুর তৈরি, জন্ম, উৎপত্তি, তারপরে হচ্ছে কি বৃত্তি, এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। তো দেখেন আরেকটা কোশ্চেন দেখাই, যে আপনার 31 নম্বর কোশ্চেনটা এইভাবে আপনার, এখন আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে 4-5টা বই হাতে নেন, হাতে নিয়ে আপনার প্রত্যেকটা অপশন পড়েন বারবার, এবং মেইন কিওয়ার্ড গুলো আমি যে আপনাদেরকে কিওয়ার্ড গুলো গ্রুপে দিয়ে রাখলাম, এই কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করেন। পরবর্তীতে কোশ্চেনটা বুঝে প্যাসেজের লাইনটা খুঁজে বের করেন, এবং দুইটা সমযোজীয় খোঁজার চেষ্টা করেন, এবং দুইটা বাদ দেওয়ার ট্রাই করেন। তাহলে এমসিকিউতে কিন্তু আপনার সময় দিতে হবে, স্টাডি করতে হবে প্রচুর এমসিকিউ, তা না হলে কিন্তু এটা ভালো করতে পারবেন না, কারণ এটা প্যাসেজ 3-তে আসে। তারপরে দেখেন 31 নম্বর কোশ্চেনটা, ওই যে এখানে একটা কারণ নিয়ে কথা বলছে, রিজন। আমরা বলছিলাম কারণ জাতীয় বিষয়গুলো আসলে এগুলো নেগেটিভ টোনে কথা বলে, যদিও এটা সিম্পল বা এই ধরনের কথা, এগুলো কারণ, সমস্যা বা এই জাতীয় প্যারাফ্রেজিং গুলো এটা বলাই আছে। তারপরে দেখেন আপনার বি নাম্বারটা, এই বি নাম্বারটার মধ্যে আপনার কি বলছে? এটা একটা পজিটিভ সেন্টেন্স, তাই না? বি নাম্বারটার মধ্যে কি বলছে এটা বলেন তো? এটা একটা ইতিবাচক মনে হচ্ছে না আপনাদের কাছে, নাকি নেতিবাচক মনে হচ্ছে? না, এটা তো পজিটিভ কথা, এনথুসিয়াজম হচ্ছে সে তার ভেতরে যে উত্তেজনা হ্যাঁ, এটা একটা পজিটিভ কথা। ওকে, আচ্ছা, এটা একটা পজিটিভ কথা। তারপরে দেখেন হচ্ছে আপনার সি নাম্বারটার মধ্যে ওই যে একটা রিসার্চ বা গবেষণা, কোনো একটা ডেভেলপমেন্ট হয়েছে, এটাও কিন্তু মেন কিওয়ার্ড। কোনো কিছু গবেষণা করা, রিসার্চ করা বা স্টাডি করা, এটা হচ্ছে আপনার রিডিং এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, রিসার্চ করা। এটাও তো পজিটিভ কথাই। হ্যাঁ, রিসার্চ, তার মানে আপনাকে প্যাসেজে গিয়েও দেখতে হবে যে ওখানে কি আসলেই সেখানে কোনো ধরনের রিসার্চ ধর্মীয় কোনো ধরনের কথা কি ওখানে খোঁজ আছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ এটা আমাদের মেইন কিওয়ার্ডে বলা আছে। তারপরে দেখেন ডি নাম্বারটার মধ্যে, সেটা বলতে, সরি, তারপরে দেখেন আপনার ডি নাম্বারটার মধ্যে দেখেন এখানে ফার্স্ট ইউজড, মানে প্রথম কোন একটা পার্সন সেটা হচ্ছে ইউজ করেছিল, তেমন একটা পার্সন জাতীয় কথা। আচ্ছা, তো এই ধরনের টোনটা বুঝে আপনাকে 31 নম্বর কোশ্চেন থেকে মেইন কিওয়ার্ড ধরতে হবে। তাহলে মেইন কিওয়ার্ডটা যখন আপনি ধরবেন, তখন এটা আসলে প্যাসেজের কোন জায়গায় আছে, মানে এটা জাস্ট আপনি খুঁজে বের করবেন। আপনি যদি মনে করেন ওই লাইনটা খুঁজে বের করতে পারেন, দেখবেন ওই লাইনের, মানে লাইনটা যেখানে আপনার কিওয়ার্ড আছে ওই লাইনটা শুরু এবং শেষ খুঁজবেন।
খোঁজার পরে আপনি দেখবেন সেখানে আসলে কি নিয়ে কথা বলা আছে। তাহলে আরেকটু উপরের দিকে যাই আমরা, সেখানে আমাদের মেইন কিওয়ার্ড একটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ ওখানে দেখেন সুন্দরভাবে কিওয়ার্ডটা, মানে কিওয়ার্ড ধরে আপনাকে প্যাসেজে জাস্ট লাইনটা খুঁজে বের করেন। দেখেন লাইনটা কোথায় আছে, দেখেন তো লাইনটা কোথায় আছে। এখানে কিন্তু একটা ইন্টারেস্টের কথা বলছি, মানে ইন্টারেস্ট একটা আগ্রহের কথা বলছি। তাহলে আপনাকে আনসারটা ওই জায়গায় খুঁজতে হবে যেখানে আসলে ইন্টারেস্ট বা টাইপের বা একটা পজিটিভ একটা কথা বলা আছে, ওখানে গিয়ে আপনাকে আনসার খুঁজতে হবে। ওই যে দেখেন স্পিড অ্যাডভান্স, অ্যাডভান্স কথাটা বলা আছে না, দেখেন তো এই লাইনটা পেয়েছেন কিনা সবাই। ওই যে দেখেন দ্যাট উড বি, এখান থেকে তো শুরু লাইনটা, দ্যাট উড বি, আরেকটু নিচে, হ্যাঁ এই তো ভাইয়া, এই তো লাইনটা, হ্যাঁ এই লাইনটা, এই লাইনটা জাস্ট এই লাইনটাই, এই লাইনটাই হচ্ছে আপনার কোশ্চেনের মেইন কিওয়ার্ডের সাথে আপনার এই লাইনটাই কিন্তু ম্যাচিং করে। একটু বোঝার চেষ্টা করেন, এখানেই কিন্তু আপনার লাইনটা কিন্তু ম্যাচিং করে, দেখেন হ্যাঁ এই তো, মানে কোশ্চেন থেকে কিওয়ার্ড ধরলে আপনার এই লাইনটা ম্যাচিং করে। তাহলে আপনার এই লাইনটা পড়ে এখানে দেখেন তো এখানে কোনো ধরনের গবেষণা ধর্মীয় কথা বলছে, বা কোনো ধরনের একটা পজিটিভ কথা বলছে, বা কোনো একটা সিম্পল রিজন নিয়ে কথা বলছে, নাকি হচ্ছে আপনার পার্সন ফার্স্ট ইউজ এই টাইপের কথা বলছে, মানে এটা দেখতে হবে। নাকি হচ্ছে কোনো ধরনের নেগেটিভ বা পজিটিভ বা কোনো ধরনের একটা গবেষণা, মানে ওই যে রিসার্চ বা গবেষণা, এটা মেইন কিওয়ার্ড। এই টপিকের প্যারাফ্রেজিং ধরে আপনাকে আনসার করতে হবে। তারপরে ওখানে বলা আছে পার্সন হু ফার্স্ট ইউজড। তাহলে এখন আপনারা বলেন তো এটা কি হতে পারে। এখানে তো পজিটিভ কথা ভাইয়া। এখানে পজিটিভ কথা, হ্যাঁ এই যে দেখুন enhance left hand turning performance, তারপর বলছে this lead to the rapid and widespread adoption of riding ACDC by many readers. আপনি ওই লাইনে যাবেন কেন? আপনি দেখেন এই যে নো সাফার লেগ ইনজুরি কথাটা বলছে না, ওই যে সাফার লেগ ইনজুরি, যেখান দিয়ে ইয়ে করেছেন, হাইলাইট করেছেন, আমি সেখান দিয়েই পড়ছি। না না না, ওই যে আপনি, আবারও বলছি কোশ্চেনে কি বলা আছে দেখেন, কোশ্চেনে ইন্টারেস্ট টাইপের কথা বলা আছে। তাহলে আপনাকে ইন্টারেস্ট টাইপের মধ্যে আপনাকে লাইনটা খুঁজতে হবে। তাহলে প্যাসেজের লাইনটা কি নেগেটিভে বলছে না পজিটিভে বলছে? ওখানে একটা ইনজুরির কথা বলছি, সাফার এ লেগ ইনজুরি। দেখেন আপনার ইনজুরি টাইপের কথা বলছে, নো হি সাফার ইজ লেগ ইনজুরি, মানে এটা নেগেটিভ টোনে কথা বলছে না প্যাসেজের লাইনটা। ওই যে আনএবল কথাটা বলছে দেখেন, আবার আমরা একটু জুম করে দিই, দেখেন প্যাসেজের লাইনটা কিন্তু আমাদের নেতিবাচক টোনে, একটু খেয়াল করেন। এটা তাহলে তো প্রথমেই যেখানে এই যে আছে যে নো হি সাফার্ড লেগ ইনজুরি, এটাই তো নেতিবাচক এখানে। এবং এই যে আপনার প্রিফিক্সযুক্ত শব্দটা আছে, এবল আনএবল কথাটা বলা আছে না, মানে আচ্ছা নেতিবাচক এখানেই unable to fully bend his left knee, তার নিকে সে বেন্ড করতে পারতো না, বাঁকাতে পারতো না। হ্যাঁ, তার মানে এখানে একটা নেতিবাচক টোন। তার মানে আপনার আনসারটা খুঁজতে হবে, এখানে কোন ধরনের গবেষণা ধর্মীয় কথা বলে নাই, পার্সন হু ফার্স্ট ইউজড হয়েছে এটাও নিয়ে বলে নাই, এবং এখানে কোন ধরনের পজিটিভও বলে নাই। তার মানে একটা নেগেটিভ, ওই যে সিম্পল রিজন, ওই যে কারণ জাতীয় সমস্যাগুলো, টপিক গুলো আসলে নেতিবাচক টোনে কথা বলে। তার মানে আপনার আনসারটা কোনটা হতে পারে? বি হতে পারে, সি নাকি ডি নাকি এ, কোনটা হতে পারে? তাহলে এখন তো এ হবে ভাইয়া। তাহলে তো এ হওয়া উচিত। এ হবে, তার মানে আনসারটা অবশ্যই হবে। এখন আপনার কাজটা কি জানেন? আপনাদেরকে বলি, এমসিকিউর জন্য সময় দিতে হবে, মিনিমাম আপনাদের 3-4 দিন সময় দিতে হবে এই টপিকটা নিয়ে। এটা হচ্ছে গাটাগাড়ি করতে হবে, দেখতে হবে যে 4টা অপশন পড়ে আপনাকে এগুলো বাছাই করতে হবে যে আসলে কোনটা আসলে কি নিয়ে কথা বলছে। এমসিকিউ, নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং যদি আপনি 3টা টপিক ভালো করে করতে পারেন, আপনার বাদ বাকি যতগুলো টপিক আছে, কারেক্ট এন্ডিং, সেন্টেন্স এন্ডিং, মানে এই টপিক গুলো পড়ার কারণে যে যোগ্যতা আপনি অর্জন করবেন, বাকি বিষয়গুলো আপনি নিজে নিজে ওই টপিক গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমি একটু আপনাদেরকে অনুরোধ করি, আপনারা সবাই প্রথমে যারা হচ্ছে একেবারে বিগিনার, প্রথমে 2-3টা বইয়ের এইভাবে অপশন গুলো খুঁজেন, মেইন কিওয়ার্ড গুলো মার্কিং করেন, প্যাসেজের লাইনটা খুঁজে বের করেন। বেশি যেটা সমস্যা হয় প্রয়োজনে ওইটা আপনি এটা কেন হইলো না বা কি কারণে হইলো এটা নিয়ে একটু গবেষণা করেন বা স্টাডি করেন, দেখবেন এমসিকিউটা ইজি লাগবে। এমসিকিউ, নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, ট্রু ফলস, ইয়েস নো, গ্যাপ ফিল, এই 5টা টপিক করলে মোটামুটি রিডিং এর 80% পড়া কিন্তু শেষ হয়ে যায়। মানে একদম এ টু জেড করতে হবে, মানে বাদ বাকি টপিক গুলো ইজি হয়ে যাবে, কারণ এই 5টা টপিকই মেন: এমসিকিউ, ট্রু ফলস, ইয়েস নো,
তারপরে কি আপনার নেম মেশিন এবং প্যারাগ্রাফ মেশিন। তাহলে আপনাদের কাজটা কি, আপনাদের কাজ হচ্ছে সুন্দরভাবে খাতায় কিওয়ার্ড গুলো নোট করেন, বইগুলো হাতে নেন, হাতে নিয়ে কিওয়ার্ড মার্কিং করে প্যাসেজ লাইনটা খুঁজে বের করেন এবং এইগুলো নিয়ে সময় দেন, মিনিমাম 3 দিন 4 দিন বা দিন রাত পরিশ্রম করেন। পরিশ্রম করলেই টপিকটা দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে গেছে। তাহলে ঠিক ভাই আছে? এই যে আরাফাত ভাই, যেটা প্রশ্ন ছিল, আরাফাত ভাই, রিজন থাকলে যেখানে একটা নেতিবাচক ব্যাপার থাকবে, অ্যাটিটিউড থাকবে, সেটাকেই উত্তর দেবো সেই হ্যাঁ, জায়গাটাই আমরা আমরা স্ক্রিনটা অফ করে দিতে পারি, স্ক্রিনটা অফ করে দেন, যেহেতু রেকর্ডিং হবে তো রেকর্ডিং দিয়ে দিব না, তাহলে আপনাদের সুবিধা হবে।